শেখ হাসিনার সরকারের পতনের পর আয়নাঘর নিয়ে দেশ জুড়ে শুরু হয় তুমুল আলোচনা। ভয়ঙ্কর সেই বন্দিশালায় আটকে রেখে মানুষের উপর চালানো হতো অমানসিক নির্যাতন। বিভিন্ন সূত্রে রাজধানী ঢাকায় একাধিক আয়নাঘর থাকার কথা জানা যায়। তবে এবার আয়নাঘরের মতোই এক টর্চার সেলের কথা সামনে এসেছে, যার অবস্থান কুমিল্লার লাকসামে। বিরোধী মতের মানুষদের সেখানে নিয়ে চালানো হতো নির্মম নির্যাতন। সম্প্রতি লাকসাম থানার উল্টো পাশে অবস্থিত এই আয়নাঘরের সামনে ব্যানার টানিয়ে দিয়েছেন নির্যাতিতরা। ব্যানার সহ সেই টর্চার সেলের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। লাকসাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাব্বত আলীর নিয়ন্ত্রণে ছিল এই টর্চার সেল। তার নেতৃত্বে আরও কয়েকজন লাকসামের এই আয়নাঘরে মানুষকে তুলে নিয়ে নির্যাতন চালাতো। লাকসাম মনোহরগঞ্জ আসনের সদ্য সাবেক সংসদ সদস্য ও সাবেক স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলামের শ্যালক মোহাব্বত আলী মূলত তাজুলের হয়ে পুরো লাকসাম এককভাবে নিয়ন্ত্রণ করতেন। দীর্ঘদিন ধরে লাকসামে মোহাব্বতই ছিল শেষ কথা। ৫ অগাস্ট সরকার পতনের দিন বিক্ষুব্ধ জনতা সেখানে ভাঙচুর চালায়, আর এর মধ্য দিয়ে মোহাব্বতের অত্যাচারের অবসান ঘটে। আয়নাঘরে মোহাব্বতের সঙ্গে মানুষের উপর নির্যাতন চালাতেন লাকসাম পৌরসভার সাবেক মেয়র আবুল খায়ের, ইউপি চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবক লীগের উপজেলা সভাপতি নিজামুদ্দিন শামীম, ইউপি চেয়ারম্যান ওমর ফারুক সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের স্থানীয় শীর্ষ পর্যায়ের নেতা ও ক্যাডাররা। লাকসাম পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির আহমেদ জানান, ভিন্ন দলের রাজনীতি করায় তাকে একাধিকবার তুলে নিয়ে নির্যাতন চালানো হয়েছে, বৈদ্যুতিক শক দেওয়া হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে লাকসাম পৌর বিএনপির আরেক শীর্ষ নেতা জানান, তাকে তুলে নিয়ে মোহাব্বত ও তার সন্ত্রাসী বাহিনী প্রথমে নির্মম নির্যাতন করে, এক পর্যায়ে পায়ুপথে গরম চা ঢেলে দেয়, এছাড়া বারবার বৈদ্যুতিক শক দেয়। নির্যাতনের ব্যাপারে নাম প্রকাশ না করার শর্তে আরেক ব্যক্তি বলেন, মোহাব্বত সবকিছুই করেছেন মন্ত্রী তাজুল ইসলামের নির্দেশে। হাউজিং এলাকায় বাড়ি নির্মাণের সময় চাঁদা দিতে রাজি হয়নি বলে আমাকে তুলে নিয়ে নির্যাতন চালায় মোহাব্বত বাহিনী। পরে ১০ লাখ টাকা চাঁদা দিয়ে জীবন রক্ষা করেছি। তিনি জানান, তাজুল ইসলাম ও মোহাব্বত দীর্ঘ ১৬ বছর ধরে লাকসামের মানুষকে গোলামের মতো শাসন করছে। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।